আমার সোশ্যাল মিডিয়াতে এক ফেসবুক বন্ধু ছিল, তার আইডির নাম ছিল অন্ধ পৃথিবী, এবং আমার ওই আইডিটা রিঅ্যাক্টিভ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আইডিটা। তো অন্ধ পৃথিবী নামে এই আইডি থেকে আমার সাথে বিভিন্ন সময় তার কথা হতো। ভদ্রলোককে আমি জানি না, বাকি আইডির নাম এটা। উনি আমাকে একবার বললেন, ভাই আপনি তো অনেক ইসলামিক কথা বলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কোরআনে তো অনেক তথ্য আছে ভুলভাল, এগুলা বিজ্ঞান প্রমাণ করেছে এগুলা একেবারে ভিত্তিহীন। তো আপনি কি আমাকে এগুলোর সত্যতা প্রমাণ করতে পারবেন? তাই আমি বললাম যে কিরকম? বলল যে একটা আমি আপনাকে বলবো, আপনি আমাকে সেটা যদি প্রমাণ করে দিতে পারেন যে আমি ভুলে আছি, আমি আপনার কথা মেনে নেব, ঈমান আনবো, আর না হলে আপনি আমার দলে আসবেন। তো আমি চিন্তা করলাম কঠিন চ্যালেঞ্জ, আমার এত বেশি ধারণাও নাই, কিন্তু ভদ্রলোক চ্যালেঞ্জ করে বসছে। কি বুঝে আমি বললাম যে ঠিক আছে বলে তার সাথে আমি বাহাসে লেগে গেলাম অনলাইনেই। তখন উনি আমাকে বললেন, দেখেন কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আছে একটা আয়াত যে বীর্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বুরুজের মধ্যে, সূরা তারিকের মধ্যে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে বীর্য এটা আসে হলো মেরুদণ্ড এবং পাঁজরের হাড়ের মধ্য থেকে। তো মেরুদণ্ড এবং পাঁজরের হাড়ের মধ্য থেকে বীর্য আসে আল্লাহ বললেন, আপনার কোরআন বলছে। অথচ বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে অন্ডকোষ থেকে এটি নির্গত হয়। তো এটা এখন প্রমাণিত সত্য, মানে এটা অস্বীকার করা আর মানে দিনকে দিন অস্বীকার করার মতো, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। তো ওখানে যে কোরআন যেটা বলেছে যে আপনার মেরুদণ্ড এবং পাঁজরের হাড্ডি থেকে আসে, ওখানে আসলে বীর্যের কিছুই নেই, অর্থাৎ ওখান থেকে বীর্য আসার মতো আপনার কোনো সুযোগই নেই। তো কোরআন এই যে একটা তথ্য দিল, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা অন্য জায়গা থেকে আসে। তো এটা আপনি আমাকে প্রমাণ করেন এই কোরআনের এই তথ্য সঠিক। তো আমি প্রথমত বেঁচে রেখে গেলাম, কারণ আমি তো সায়েন্সের ছাত্র না যে অন্ডকোষ থেকে আসে, অথচ কোরআন বলছে পাঁজর এবং আপনার মেরুদণ্ডের হাড্ডি থেকে। পরে আমি একটু আয়াতটা আবার পড়া শুরু করলাম। এতদিন পড়ছি এমনিতেই, কিন্তু এখন ওই ভদ্রলোকের প্রশ্নের প্রেক্ষিতে একটু পড়া শুরু করলাম, আবার একটু বারবার পড়ছি। হঠাৎ করে আমার কাছে মানে মনে হলো যে আরে এখানে তো আল্লাহ তাআলা ফি শব্দ ব্যবহার করেন নাই। মধ্যে এটা বোঝানোর জন্য আরবিতে দুটি শব্দ আছে, একটা ফি আর একটা হলো আপনার বাইনা। বাইনা হয় দুটি বস্তুর মধ্যবর্তী জায়গা বোঝাবার জন্য। যেমন আমি বলতে পারি বাইনি ও বাইনাক, আমার এবং আপনার মধ্যে, তার মানে এই মাঝখানের জায়গাটা। আর যদি আমি বলি ফি, তাহলে সেক্ষেত্রে একটা বস্তুর মধ্যে হতে পারে, আপনার মধ্যে, আমার মধ্যে। আমি বলতে পারি ফি ঢাকা, মানে ঢাকার মধ্যে। আমি যদি বলি ফি ঢাকা বাইনা ঢাকা ওয়া চিটাগাং, তাহলে তার মানে হবে কুমিল্লা বা ফেনী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এটা মেরুদণ্ডের হাড় এবং পাঁজরের হাড়ের মাঝামাঝি জায়গা থেকে আসে। এখানে বাইনা শব্দ ব্যবহার করা হয়েছে। বাইনা মানে মাঝামাঝি, কোনো একটা বস্তু না, আল্লাহ এখানে দুইটা বস্তু বলেছেন, দুটো বস্তুর মাঝামাঝি জায়গা থেকে আসে। তো আমি ভদ্রলোকের পরে প্রশ্ন করলাম, ভাই অন্ডকোষটার অবস্থান আপনি যদি মেরুদণ্ডের হাড় এবং পাঁজরের হাড় সাথে তুলনা করেন, তখন কি মাঝামাঝি হয় না? এই আয়াতই তো বরং আপনার প্রমাণ করছে যে অন্ডকোষ থেকে বিজ্ঞান আজকে যে আবিষ্কার করছে বীর্য আসছে, সেই বীর্যের জায়গাটা যে এটা, কোরআন তো সেটা বলেই রেখেছে 1450 বছর আগে। বাকি আমি নিজেও তো এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না, এই অর্থ চিন্তা করি না। আপনি বলার পর চিন্তা করলাম, করে দেখলাম যে আমার কাছে আমাদের পরিষ্কার হয়ে গেল। এখন